চাঁদের বুড়ি রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের বলবো এক দেশের এক রাজকুমারীর গল্প। রাজকুমারীর যেমন চোখ ঝলসানো রূপ, তার রূপের অহংকারও খুব। রাজকুমারীর কোনো রাজকুমারকে পাত্র হিসেবে পছন্দ হয় না, কাউকেই নিজের যোগ্য মনে হয় না। তাই অবশেষে একদিন রাজাকে নিতে হলো সেই চূড়ান্ত সিদ্ধান্ত। বলো, কোন দেশের রাজকুমারকে তোমার পছন্দ? তোমার পছন্দ মতো রাজকুমারের সাথেই তোমার বিবাহ দেওয়া হবে। রাজামশাই, রাজামশাই, আপনার সেই বিবাহের সাথে জড়িত গোপন কথাটা বলতে ভুলে যাচ্ছেন তো? আর হ্যাঁ, আমার কন্যা তার বিবাহের জন্য যে রাজকুমারকে পছন্দ করবে সে আমার অর্ধেক রাজত্ব পাবে। কিন্তু বাবা, আমার তো এই রাজকুমারদের মধ্যে কাউকেই ভালো লাগছে না। কেন মা? ওনারা প্রত্যেকেই কোনো না কোনো দেশের রাজার পুত্র, সুন্দর, পরাক্রমশালী। জানি বাবা, কিন্তু তুমি আগেও দুবার স্বয়ম্বর সভায় আমার নিমন্ত্রিত অগুন্তি রাজকুমারকে প্রত্যাখ্যান করেছো। কি করব বাবা, আমার তো কাউকেই পছন্দ হয় না। কারোর গায়ের রং কালো, তো কেউ বেশি লম্বা, কারোর গোঁফ ছোট, আবার কারোর বা নাক বেঁকা। মহারাজ, রাজকুমারী সত্যি সুন্দরী, রূপবতী, কিন্তু আমরাও রাজকুমার, আমাদের এভাবে অপমান। আমরা আপনার নিমন্ত্রিত, আপনার সামনে আমাদের এভাবে অপমান করা হচ্ছে আর আপনি শুনছেন? আপনার এর বিহিত করা দরকার। এই অপমানের ফল কিন্তু ভালো হবে না মহারাজ। আমি আজই গিয়ে বাবাকে বলবো। সকল মিত্ররাজ্য একযোগে যুদ্ধ ঘোষণা করলে আপনি রাজ্য রক্ষা করতে পারবেন তো? এর বিহিত চাই, এর বিহিত চাই, এর বিহিত চাই। আপনাকে বিচার করতেই হবে। হ্যাঁ, বিচার করতেই হবে। আপনারা সকলে শান্ত হন রাজকুমার। আমি মানছি আমার কন্যার ভুল হয়েছে। বাবা, আমি এর বিচার নিশ্চয়ই করব। রাজার চোখে সবাই সমান, তাই রাজকুমারীরও বিচার হবে। কিন্তু আমি কি ভুল করেছি বাবা? রাজকুমারী, অতিরিক্ত ঐশ্বর্য তোমার মাথা খারাপ করে দিয়েছে। তোমার অহংকারে তুমি সকলকে অপমান করো, এই শিক্ষাই কি আমি তোমায় দিয়েছি? কিন্তু বাবা, আমি রাজকন্যা, আমি কি করে যাকে তাকে পছন্দ করে নিই? রাজকন্যা? চুপ করো। ওনারাও রাজকুমার। আমি অতিরিক্ত স্নেহে তোমায় বড় করে তুলেছি, তাই তুমি হিতাহিত জ্ঞান হারিয়েছো। আমার ভুল আমাকেই ঠিক করে নিতে হবে। তার মানে? তার মানে আমি সকলের সামনে কথা দিচ্ছি এবং সিদ্ধান্ত নিচ্ছি যে কাল সকালে সবার প্রথমে আমি যাকে দেখব তার সাথেই আমি আমার একমাত্র কন্যার বিবাহ দেব। বাবা এমন
কথা এখন বলছেন ঠিকই, বাবা আসলে আমাকে খুবই ভালোবাসেন। কাল সকালে বাবার মনেই থাকবে না। প্রহরী, প্রহরী, কে কোথায় আছো? এক্ষুনি যাও, বাগানে একটা ভাল্লুক ঢুকে পড়েছে, এক্ষুনি তাকে আমার কাছে নিয়ে এসো। ভাল্লুকটা কি করে বাগানে ঢুকলো ভাবছি। শেষমেশ ভাল্লুক? মানে কি বলতে চাইছো? না মানে আপনার কালকের স্বয়ম্বর সভার কথাটা। কাল সকালে সবার প্রথমে আমি যাকে দেখব তার সাথেই আমি আমার একমাত্র কন্যার বিবাহ দেব। ইয়ে মানে রাজকুমারী বলে কথা, তাই আপনি আপনি ভাববেন না মহারাজ, সবাই ভুলে গেছে, কেউ কিচ্ছু ভাববে না। না মন্ত্রী, আমার বিচার সকলের ক্ষেত্রেই সমান। রাজকুমারীকে ডেকে আনতে দাসী পাঠাও, বলো আমি ডাকছি। কি হয়েছে বাবা? এত সকালে আমার ঘুম ভাঙিয়ে কেন ডেকে পাঠালে? আমি আরো একটু ঘুমোতাম। তোমার সেই সুখের সময় আর নেই মা, তুমি স্বেচ্ছায় তা হারিয়েছ। ছোটবেলায় তোমার মা মারা যাওয়ায় আমি তোমায় অতিরিক্ত স্নেহে বড় করেছি, কিন্তু আজ আমি নিজেই। হঠাৎ সকালবেলা এসব কথা কেন বলছো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি সেজে গুজে তৈরি হয়ে নাও, আমি সবাইকে আয়োজন করতে বলে দিয়েছি। আজ তোমার বিয়ে। বিয়ে? আমার? এরই মধ্যে ভুলে গেলে কালকের কথা? কাল সকালে সবার প্রথমে আমি যাকে দেখব তার সাথেই আমি আমার একমাত্র কন্যার বিবাহ দেব। আমার বিয়ে? কার সাথে আমার বিয়ে? ওই যে তোমার পিছনে দেখো। এ কি? এই যে ভাল্লুক! বাবা, তুমি এ কি বলছো? তুমি এমনটা করতে পারো না। এমনটা করতে তুমি আমায় বাধ্য করেছো। ভাল্লুককে জঙ্গলে মানায়, রাজকুমারীর সাথে মানায় বলো? আমি তো ভেবেছিলাম তুমি কাল এমনি বলেছো। রাজার দেওয়া কথা এমনি হয় না রাজকন্যা। আমি সকলের সামনে কথা দিয়েছি, আমি যেমন তোমার বাবা, এ রাজ্যের রাজাও তেমনি আমি। যাও, এবার তুমি তোমার শ্বশুর বাড়ি যাও। ভাল্লুক যে জঙ্গলে থাকে এখন থেকে সেখানেই তুমি থাকবে। রাজার আদেশে রাজকুমারী ভাল্লুকের সাথে বিয়ে তো করে নিল, কিন্তু সেই ভাল্লুককে সে যে একেবারেই পছন্দ করত না। ভাল্লুক তাকে খুশি করবার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করে, কিন্তু রাজকুমারী কিছুতেই ভাল্লুকের সাথে কথা বলে না, উল্টে ভয়ে তার থেকে দূরে দূরে থাকে। এই হলো আমার ঘর, এখানেই আমি থাকি। আমি এই গুহায় থাকবো? আমি জন্তু না তোমার মতো। রাজকুমারী গুহায় থাকে না। ঠিক আছে রাজকুমারী, আমি গুহায় থাকছি, আপনি বাইরে ঘুমন। বাইরে? মানেটা কি? এই জঙ্গলের মধ্যে আমি একা থাকবো নাকি? আমি গুহায় থাকবো, তুমি বাইরে যাও। এ কি? তুমি কে? না মানে এখানে কেন? দেখছিলাম আপনি জেগেছেন কিনা। তা বলে এভাবে? এই ফলটা আপনার জন্য। এত শক্ত! এটা কি? এই ফল মানুষে খায়? নাও তোমার ফল।
ও মা গো! ওহ, কি শুরু করেছো কি তুমি? সব সময় ভয় দেখাও কেন? ভয় না, ফুল আপনার জন্য। আচ্ছা, আচ্ছা। এটা কি ফুল? কি বাজে গন্ধ! উহ, আমি এবার পাগল হয়ে যাব। তুমি আমার সাথে আসবে না। এই পাথরের মধ্যে ঘুমানো যায়? একটু অপেক্ষা করুন রাজকুমারী, আমি এখনই আসছি। বাহ, বেশ সুন্দর তো, কিন্তু খুব গরম লাগছে। হাওয়ার ব্যবস্থা করছি। রাজকুমারী, আমি বুঝতে পারিনি, আসলে আমি। চুপ করো, সব তোমার জন্য হয়েছে। আমি এত দুঃখ কষ্টে রয়েছে শুধু তোমার জন্য। কে বলেছিল বিয়েতে রাজি হতে? ভুলে গিয়েছিলে যে তুমি একটা ভাল্লুক আর আমি একটা রাজকুমারী? আমি তো আপনাকে রক্ষা করতে চেয়েছি সব সময়। আমি তোমার সঙ্গে কিছুতেই থাকতে পারবো না। আমি বাবার কাছে যাচ্ছি। দাঁড়ান রাজকুমারী, রাজকুমারী যাবেন না, দাঁড়ান। তুমি আমার জন্য এভাবে লড়াই করলে? রাজকুমারী, আপনাকে রক্ষা করা আমার দায়িত্ব। কিন্তু তাও আমি তো তোমাকে একটুও পছন্দই করতাম না। আপনি বাবার কাছে ফিরে যান রাজকুমারী। এখানে বেশিক্ষণ একা থাকা আপনার জন্য নিরাপদ নয়। না, আজ তুমি না থাকলে আমি বাঘের পেটেই চলে যেতাম। আমাকে বাঁচাতে গিয়েই আজ তোমার এই অবস্থা। আমি কিছুতেই এই জঙ্গলে তোমায় আহত অবস্থায় ছেড়ে যাব না। আমার গলা শুকিয়ে আসছে,
জল জল, একটু জল খাবো, জল। তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই নদী থেকে জল নিয়ে আসছি। এই নাও, মুখটা খোলো, জল খাও। আমি কি দেখছি? এটা কে? এ যে এক রাজকুমার। এ কি করে সম্ভব? তুমি ঠিকই দেখছো রাজকুমারী, আর এটা সম্ভব হয়েছে শুধু তোমার জন্য। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। তার মানে তুমি ভাল্লুক নও? না রাজকুমারী, আসলে আমি এক রাজকুমার। তাহলে তুমি ভাল্লুকের রূপ ধরেছিলে কেন, আর আমাকেই বা জানাওনি কেন? সেই সময় জানালে তুমি বিশ্বাস করতে না, আর তাছাড়া অন্য একটা কারণ আছে। অন্য কারণ? হ্যাঁ। কি কারণ? আর তুমি আবার ভাল্লুক থেকে রাজকুমারী বা হলে কি করে? আমি জানি রাজকুমারী, তোমার মনে এখন অনেক প্রশ্ন, কিন্তু এই সকল প্রশ্নের উত্তর আমি তোমায় পরে দেব। পরে? কেন রাজকুমার? আর তাছাড়া পরে কখন? আগে আমার সঙ্গে প্রাসাদে চলো। আমার বাবা মা অনেক দিন আমায় না দেখতে পেয়ে নিশ্চয়ই অত্যন্ত চিন্তিত। এত সুন্দর প্রাসাদ! এ তো আমাদের থেকেও বড় প্রাসাদ। এখন থেকে এটা তোমারও প্রাসাদ। চলো চলো রাজকুমারী, ভেতরে চলো। এতদিন কোথায় ছিলে রাজকুমার? আমরা কত দুশ্চিন্তার মধ্যে ছিলাম, কত খোঁজ করেছি তোমার। আর তোমার সাথে কে? পিতা, ইনি হলেন গিরিকোট দেশের রাজকুমারী। আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। আগে আপনি রাজকুমারীর পিতা মানে গিরিকোট দেশের মহারাজকে এখানে আসতে নিমন্ত্রণ পাঠান। আমি 1 মাস আগে শিকার করবার জন্য জঙ্গলে গিয়েছিলাম। ওখানে গিয়ে একটা বিপদ ঘটে। বিপদ? কি বিপদ রাজকুমার? ওখানে গিয়ে একটা পাখির দিকে তাক করে আমি তীর ছুটতেই তীরটা লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায় আর অন্য এক জায়গায় গিয়ে বেঁধে। কোথায়? গিয়ে দেখি গাছের ডালে এক রাক্ষস, আর তীরটা গিয়ে বিঁধেছে রাক্ষসের গায়ে। তারপর? তারপর তারপর রাক্ষসের সামনে গিয়ে দাঁড়াতেই সে বলে উঠল, তবে তুই সেই যে আমাকে তীর মেরেছিস? তোকে শাস্তি পেতে হবে। দেখো, আমি তোমায় ইচ্ছে করে তীর ছুড়িনি। আমি তো একটা পাখিকে শিকার করতে গিয়ে আমি তোকে আজ থেকে একটা ভাল্লুক বানিয়ে দিলাম। না, তুই আজ থেকে আর বাড়ি ফিরতে পারবি না। না, এই জঙ্গলেই তুই মরবি। না না না, এ তুমি কি বলছো রাক্ষস? বিশ্বাস করো রাক্ষস, আমি সত্যি বলছি। আমি তোমায় ইচ্ছে করে মারতে চাইনি। আমি কি করলে এর থেকে মুক্তি পাবো বলো রাক্ষস? কিভাবে আমি আবার আগের জীবন ফিরে পাবো? একমাত্র যদি কোনো রাজকুমারী তোমায় নিজের হাতে করে কিছু খাওয়ায়, তাহলেই তুমি আবার আগের জীবনে ফিরে যেতে পারবে। কিন্তু সে যেন এই অভিশাপের কথা না জানে। তাকে সবকিছু জানিয়ে তার হাতে কিছু খেলে এই অভিশাপ থেকে কিন্তু মুক্ত হতে পারবে না। তাই তুমি আমাকে আগে কিছু বলনি? ওই বাঘের ঘটনাটা না ঘটলে তো আমি জানতেই পারতাম না যে... বাঘের ঘটনাটা মানে? ও কিছু নয় পিতা। তুমি আমাদের কাছে ফিরে এলে না কেন রাজকুমার? আমাকে ওই অবস্থায় দেখে
আপনারা মেনে নিতে পারতেন না পিতা? তুমি আমাদের প্রাসাদের বাগানে এলে কি করে? মহারাজ, জঙ্গলে ঘুরে আর শুধু ফল খেয়ে আমার পেট ভরছিল না। আপনার প্রাসাদ দেখে ভেবেছিলাম কিছু খাবার খেয়ে পালিয়ে যাব, কিন্তু তার আগেই আপনি... যার শেষ ভালো তার সব ভালো। আজ আমার পরম আনন্দের দিন। আমার রাজকুমার ফিরে এসেছে, সাথে রাজকুমারীকে নিয়ে। ওরে ওরে, কে কোথায় আছিস? আগে মহারাজ। রাজ্যবাসীকে জানিয়ে দাও, আজ আমার রাজকুমারের বিয়ে। আমি ধুমধাম করে আবার দুজনের বিবাহ দেব। কি রাজকন্যা, এখন খুশি তো? এই রাজকুমার পছন্দ হয়েছে তো? এরপর রাজকুমার আর রাজকুমারী সুখে শান্তিতে রাজপ্রাসাদে কাটাতে লাগলো। আর রাজাও তার কথা মতো অর্ধেক রাজত্ব রাজকুমারের হাতে তুলে দিলেন। কি কেমন লাগলো গল্পটা? গল্পটা কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। এবার তো তুমি চলে যাবে চাঁদের বুড়ি? যেতে তো আমাকে হবেই। আমি আর কখনো পার্ক নোংরা করব না। জানি তো সোনা, তোমরা সকলেই গুড বয়, গুড গার্লস। সত্যি তো? তাহলে তোমরা সকলেই গুড বয়েজ এন্ড গার্লস, তাই তো? অন্য কাউকেও পার্ক নোংরা করতে দিও না কিন্তু। ঠিক, একদম ঠিক। তবে তোমরা সবাই গাছ লাগাচ্ছ তো? আমি কিন্তু ভুলে যাইনি। পৃথিবীটাকে সবুজ করছো তো? শুধু লাগাচ্ছি না, গাছ কাটতে সবাইকে মানা করছি। এই তো চাই। বাহ, আজ আমি তাহলে আসছি। আবার আগামী রোববার দেখা হবে। টাটা।